উস্তাদজি আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছি। কেমনে এসেছি? কয় এমনে এমনে এসেছি। উস্তাদজি কুকুরে কামড় দিছে আমারে, এই কুকুরের কামড়ের উসিলায় আল্লাহ আমারে পানিপথ পাঠাইছে। এখন চিকিৎসা শেষ হয়েছে, আমি তো বাড়ি যাইতে রাজি না। আমি তো বের হয়েছি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। হুজুর আপনি আমাকে ভর্তি করুন। এইবার বড় হুজুর বলতেছে, বাজান রে দেরি হয়ে গেছে রে বাজান, আমার ভর্তি নেওয়ার সময় শেষ, ভর্তির টাইম তো শেষ। মাদ্রাসার কোটা যা ছিল কোটা ফিল আপ, বোর্ডিং এ আর কোনো ছাত্র রাখার জায়গা নাই, সিটও নাই, খাওয়ানোরও কোনো ব্যবস্থা নাই। বাজান বাজান এবারের মতো অন্তত বাড়ি চলে যাও, আগামী বছর তুমি আসলে পরে ভর্তি করব। এর পানিপথ 10 বছরের বালক মোহাম্মদুল্লাহ হাফিজি তিনি পানিপথ যাওয়ার জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, কিন্তু মা অনুমতি দেন না, বাবা অনুমতি দেন না। মা বাবা কয়, বাজান এত দূর কেমন করে যাবা? না বাবা কোনো প্রয়োজন নাই। কিন্তু ওনার মন তো মানে না। যেই দিন শিক্ষার কারণে মালিক আমাকে খাওয়ায়, আমাকে বাঁচায়, যেই দিন শিক্ষার কারণে মালিক গোটা জাতিকে বাঁচায়, এই দিন আমি অবশ্যই আমার সিনায় নিব, কোরআনের শিক্ষা আমি লাভ করব। কিন্তু কেমনে যাবেন পানিপথ? ছোট্ট বালক মোহাম্মদুল্লাহ হাফিজি যাবেন কেমন করে? একবার তিনি আত্মীয়র বাড়িতে বেড়াবার কথা বলে মার কাছ থেকে তিনি ছুটি নিয়ে নিলেন। মাকে বলতেছেন, মা আমাকে অনুমতি দাও, আমি খালার বাড়িতে বেড়াতে যাই। মা যদি কিছু লেট হয়ে যায়, যদি কয়েকদিন দেরি হয়ে যায়, মা গো তুমি টেনশন করবা না, টেনশন করবা না। এই বইলা তিনি খালার বাড়িতে বেড়ানোর কথা বলে সেই নোয়াখালী থেকে পায়ে হেঁটে 20 থেকে 25 মাইল চাঁদপুর লঞ্চ ঘাট, এই চাঁদপুর লঞ্চ ঘাটে চলে আসলেন। তখনকার সময় চাঁদপুর থেকে স্টিমার অথবা লঞ্চে করে খুলনা যেতে হতো। খুলনা নামার পর খুলনা থেকে রেলে করে, ট্রেনে করে ভারত যাওয়া লাগতো। পানিপথ যেতে হলে ট্রেনে যাইতে হবে। আল্লাহর ওলি ছোট্ট বালক, 10 বছরের বালক মোহাম্মদুল্লাহ হাফিজি তিনি নদীর পারে পারে হাঁটতেছেন। কোন লঞ্চে উঠতে হয়, কেমন করে খুলনায় নামতে হয়, কিছুই তো বুঝেন না। ছোট্ট বালক বুঝবেন কেমন করে? কোনোদিন তো জান নাই, কিন্তু অন্তরের ভিতরে কোনো ভয় নাই। যেই মানুষটা বড় হওয়ার পর আল্লাহর ওলি হয়, শিশুকালে আল্লাহ তার চেহারার মধ্যে, তার দিলের ভিতরে, তার নজরিয়ার ভিতরে আল্লাহ পাক তার ওলি হওয়ার যোগ্যতা রেখে দেয়। সুবহানাল্লাহ। নদীর পারে পারে হাঁটেন, কিন্তু কোথায় স্টিমার, কোথায় লঞ্চ কিছুই তো বুঝেন না, বুঝার তো কোনো কথাও না। আল্লাহর কাছে শুধু দিলে দিলে চাইতেছেন, মালিক কেমন করে যাব, খুলনা কেমন করে নামবো, কোথায় কোন লঞ্চে উঠা লাগবে, কিছুই তো আমি বুঝি না। একটার পর আর একটা লঞ্চ লাগতেছে, কোন লঞ্চ খুলনা যায় তাও তো জানি না। ছোট্ট বালক কিন্তু বের হয়েছেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমাকে পাওয়ার জন্য তুমি যদি চেষ্টা করো, সামনের পথ আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিব। সুবহানাল্লাহ। হঠাৎ করে মানুষ, কে সেই মানুষ হুজুরের কাছে আইসা কই, বাবা ছোট্ট বালক, এ বাবা তুমি ছোট মানুষ, নদীর কিনারায় পারে পারে কেন হাঁটো, কি কোথায় যেতে চাও? আল্লাহর ওলি ছোট্ট বালক মোহাম্মদুল্লাহ হাফিজি
তখন তিনি বলতেছেন, চাচা যান, আমার বাড়ি হলো নোয়াখালী, আমি 20-25 মাইল পায়ে হেঁটে এখানে এসেছি। কেন এসেছ? কয় আমি খুলনা যাব। কেন খুলনা যাবা? কয় খুলনা থেকে রেলে করে ট্রেনে করে আমি ভারতের পানিপথ যাব, ভারতের পানিপথ যাব। এই কথা বললেই তিনি কান্দেন আর বলেন, চাচা কিন্তু কেমন করে খুলনা যেতে হয় আমি জানি না, খুলনা কেমন করে যেতে হয় তাও জানি না, কোন লঞ্চে উঠতে হবে, কোন স্টিমারে উঠতে হবে তাও বুঝি না, বুঝার কথাও না। লোকটা তখন কয়, বাবা টেনশন তুমি করবা না, আমি তোমাকে খুলনা পর্যন্ত পৌঁছাবো, কারণ আমার বাড়ি হলো খুলনা, এসেছি মেয়ের বাড়িতে বেড়াইতে। আল্লাহু আকবার জোরে বলো। ব্যবস্থা করে দিলেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? প্রশংসা করব কার? বিপদে পড়লে উদ্ধার করে কে? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শুনুন। এইবার লোকটা বলতেছে, বাজান ভয় নাই, কোনো ভয় তুমি করবা না, আমি তোমার সব ব্যবস্থা করব, খুলনা পর্যন্ত তোমার কোনো টেনশন নাই, টেনশন আমি করতে দিব না, আমি তোমার গার্ডিয়ান, আমি তোমার অভিভাবক। বলুন তো এই মুরব্বী মানুষটাকে অভিভাবক বানায়া পাঠাইছে কে? একটু জোরে বলেন কে? উঠলেন তিনি লঞ্চে, খুলনায় তিনি নামলেন। এইবার লোকটা তো চলে গেল, কিন্তু এখন তিনি কোথায় যাবেন, কোথায় যায় রেলের টিকিট কাটবেন, কেমন করে কোন রেলে উইঠে তিনি ভারত যাবেন, পানিপথ কোথায় তাও তো তিনি জানেন না, কোন রেল কোন ট্রেন পানিপথ যায় তাও তো আল্লাহর ওলি তিনি বুঝেন না। তিনি হাঁটতেছেন এরকম ভাবে দিশেহারার মতো, কোথায় যাবেন কোন দিকে যাবেন জানেন না। হঠাৎ করে একটা পাগলা কুকুর আইসা আল্লাহর ওলির পায়ে কামড় দিয়ে ধরল, চিৎকার দিয়া মাটিতে পড়ে গেলেন। মানুষজন দৌড়ে আসলো, আইসা ওনাকে খুলে নিল। মানুষের অন্তরের ভিতরে মহব্বত ঢুকায় দিছে কে? আর একটু করে ওনাকে আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ বলে, জিব্রাইল অমুকে আমার প্রিয় বান্দা, আমি আল্লাহ তাকে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। আসমান জমিনে এলান করে দাও, আসমান জমিনে এলান করে দাও, সে আমার প্রিয় বান্দা, আমিও ভালোবাসি, তুমিও ভালোবাসো, তারাও যেন তাকে ভালোবাসে। এজন্যই ওলি আল্লাহদেরকে সাধারণ মানুষেরা এত ভালোবাসে, এত পছন্দ করে, কারণ হলো আল্লাহ যাকে ভালোবাসে মানুষও তারে ভালোবাসে। হঠাৎ করে কুকুর, পাগলা কুকুরের কামড়, চিৎকার দিয়া মাটিতে পড়ে গেলেন। ডানে বামে মানুষগুলি দৌড়ে আসলো, কুলে উঠায় আদর করে দৌড়ায় তারা হাসপাতালে নিয়ে হাজির। ডাক্তারের কাছে যাইয়েই এলাকার মানুষেরা কয়, ডাক্তার সাহেব আপনি তাড়াতাড়ি বাচ্চাটার চিকিৎসা করেন, বাচ্চারা তোমাদের কি হয়? মানুষেরা কয় কিছু হয় না, চিনিও না, বাড়ি কোথায় তাও জানি না, কিন্তু চেহারার দিকে তাকাও, চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে। ডাক্তার দেখেই কয়, এই পাগলা কুকুরের কামড় তো বাংলাদেশে এখনো চিকিৎসা আসে নাই, পূর্ব পাকিস্তান তখন
কই পূর্ব পাকিস্তানে বাংলা এরকম পাগলা কুকুরের কোনো কামড়ের চিকিৎসা এখনো আসে নাই। তাহলে কোথায় এই চিকিৎসা আছে? বলতেই ডাক্তার কয় পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা শুধু এক জায়গায়, আর সেই জায়গা হলো ভারতের পানিপথ। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। হুজুর তিনিও রওনা দিয়েছেন কোরআন শিক্ষা করার জন্য। যাবেন কোথায়? পানিপথ। যাবেন কোথায়? নামটা একটু মনে রাখেন না। যাবেন কোথায়? এখন দারুল উলুম দেওবন্দ, তখনকার সময়ে ছিল পানিপথ। তিনিও যাবেন পানিপথ, কিন্তু পানিপথের রাস্তা কোনটা তিনি জানেন না, কেমনে যেতে হয় তাও বুঝেন না। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাকে পাঠানোর ব্যবস্থা করতেছি। পাঠানোর ব্যবস্থা আল্লাহ করলেন পাগলা কুকুর পাঠাইয়া। এইবার আল্লাহর ওলি মোহাম্মদুল্লাহ হাফিজ জি আল্লাহর শুকরিয়া আদায় করে আর কান্দে, মালিক আমি তো এতক্ষণ বুঝি নাই কেন তুমি আমারে কুত্তার কামড় খাওয়াইছ। আমি তো মনে করছি আমি তোমাকে পাওয়ার জন্য বের হলাম, কিন্তু তুমি আমাকে কুকুরের কামড় কেন খাওয়াইলা? এখন বুঝতেছি, এখন বুঝেছি আল্লাহ কেন কুকুরের কামড় খাওয়াইছ। তুমি তো কুকুরের কামড় খাওয়াও নাই, তুমি আমাকে পানিপথ পাঠাইছ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দ আমি নি তো খুদাবন্দ ইয়াসারি তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সমাই तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइद्दी तू मुदिल्ली तू मलिकिल अर्श बजाई बरी अज खुर्दन ओ खुफ्तन बरी अज तहमत मर्दन बरी अज बीम उम्मीदी बरी अज रंज बलाई। अल्लाहु अकबर। এলাকার মানুষেরা কয় তাড়াতাড়ি চলো রেল স্টেশন যাই। মানুষগুলির কলিজার ভিতরে শিশু বাচ্চাটার দরদ ঢুকায় দিছেন কে? একটু জোরে মালিকের নাম কে? আল্লাহর ওলি তিনি সুজা চলে গেলেন। চিকিৎসা শেষ করার পর তিনি চলে গেলেন মাদ্রাসায়। যায় তিনি বড় হুজুরকে সালাম দিয়ে মুসাফা করলেন। ছোট্ট বালক, 10 বছরের বালক, যাইয়ে তিনি কান্দেন আর বলেন উস্তাদজি আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছি। কেমনে এসেছি? কয় এমনে এমনে এসেছি উস্তাদজি, কুকুরে কামড় দিছে আমারে। এই কুকুরের কামড়ের উসিলায় আল্লাহ আমারে পানিপথ পাঠাইছে। এখন চিকিৎসা শেষ হয়েছে, আমি তো বাড়ি যাইতে রাজি না। আমি তো বের হয়েছি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। হুজুর আপনি আমাকে ভর্তি করুন। এইবার বড় হুজুর বলতেছে বাজান রে দেরি হয়ে গেছে রে বাজান, আমার ভর্তি নেওয়ার সময় শেষ, ভর্তির টাইম তো শেষ। মাদ্রাসার কোটা যা ছিল কোটা ফিল আপ, বোর্ডিং এ আর কোনো ছাত্র রাখার জায়গা নাই, সিটও নাই, খাওয়ানোরও কোনো ব্যবস্থা নাই। বাজান বাজান এবারের মতো অন্তত বাড়ি চলে যাও, আগামী বছর তুমি আসলে পরে ভর্তি করব। আমার মালিকের কালাম না লইয়া দেশে যাব না। এই সিনায় আমার মালিকের কালাম না লইয়া দেশে যাব না। যেই কালামের উসিলায় আল্লাহ আমারে খাওয়ায়, আমার বাপ মারে খাওয়ায়, আমার প্রতিবেশীরে খাওয়ায়, আমার দেশের মানুষে খাওয়ায়, এই সিনায় কোরআন না লইয়া আমি দেশে যাব না। এইবার উস্তাদে কইতেছে বাজান রে তাহলে কেমনে ভর্তি করবো ক? বোর্ডিং এ খাওয়ার কোনো ব্যবস্থা নাই, থাকার একটা সিট পালাইবার জায়গাও নাই। এইবার তিনি কান্দেন আর বলেন উস্তাদজি তাহলে অন্তত আমাকে ভর্তি করুন, থাকা খাওয়ার ব্যবস্থা মাদ্রাসায় করা লাগবে না গো, থাকা খাওয়ার জিম্মাদার হবে আমার আল্লাহ। আপনি আমাকে শুধু ভর্তি করুন, থাকা খাওয়ার জিম্মাদার আমার মালিক।
এই বইলা তিনি ভর্তি হয়ে গেলেন। উস্তাদে কয় বাবা যদি এমন হয় তাহলে তুমি ভর্তি হইতে পারো, শুধু ক্লাসটা তুমি করবা, ক্লাসের সময় শেষ হওয়ার পর মাদ্রাসা থেকে বের হয়ে যাবা। এলাকার মানুষও লজিং টজিং নেয় না, এলাকার মানুষ বড় গরিব, এলাকার মানুষও লজিং নেয় না, লজিং খাওয়ানোর সামর্থ্য কারো নাই। বাবা কই থাকবা? তিনি কই উস্তাদজি আমার আল্লাহ জানবেন, আমার আল্লাহ জানেন, আমিও জানি না আমি কই থাকবো, তবে ক্লাসটা আমি করব, অনুমতি দেন। কই ঠিক আছে, ক্লাসে তুমি বসবা। ক্লাস শেষ হলো বিকাল বেলা। এইবার বিকালে ক্লাস শেষ হওয়ার পর তিনি বের হলেন কিতাব হাতে নিয়া। কোথায় যাবেন, কোথায় থাকবেন, কই খাবেন, আল্লাহর ওলি কিছুই জানেন না, কিছুই জানেন না। একটা এলাকার ভিতরে যায় মসজিদে ঢুকলেন, মাগরিবের নামাজ হলো। নামাজ পড়ার পর সবাই চলে গেল। 10 বছরের বালক, এ যুবক তোমার আমার বাচ্চা এই বয়সে আমার কোলে ঘুমায়, আমি বাচ্চাটার মশারি টানায় দেই, আমি বাচ্চাটারে তুলায় তুলায় খাওয়াই, কিন্তু মাদ্রাসা গুলার দিকে তাকায় দেখো কত শিশু বাচ্চা বাপ মার মায়া কুরবানি কইরা নিজের খানা নিজে খায়, নিজের বিছানা নিজে বিছায়, কখন খায় কখন ঘুমায় মা জানে না, বাবা জানে না। এই কুরবানিটা শুধুমাত্র আল্লাহর কোরআনের খাতিরে। এই দিকে তিনি মাগরিবের নামাজ পড়ে এশা পর্যন্ত মসজিদের বারান্দায় এরকম কিতাব পড়ে পড়ে সময় কাটাইতেছেন। এশার আজান হলো, নামাজ শেষ হলো, এবার সবাই চলে যাবে, তিনি তো আর যান না। খাদেম সাহেব কয় বাবা মাগরিবের সময়ও তোমারে দেখলাম তুমি মসজিদে গেছো না বুঝি? কয় না এখনো যাইবা না, আমি তো মসজিদ লাগাই ফেলবো, তুমি তাড়াতাড়ি বের হও। তখন তিনি বলতেছেন চাচা যান, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমার আপন আত্মীয় বলতে এখানে কেউ নাই, আমার বাড়ি হলো পূর্ব পাকিস্তান, আমি এসেছি আপনাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, পড়ালেখা করার জন্য। মাদ্রাসায় সিট নাই, খাওয়ার ব্যবস্থা নাই, উস্তাদজি আমাকে ভর্তি করেছেন কিন্তু মাদ্রাসায় টাকা খাওয়ার কোনো সুযোগ নেই। আমি নিয়েছি, বলছি আমি আমার দায়িত্বে টাকা খাওয়ার ব্যবস্থা করব, মালিক আমার জিম্মাদার। ও চাচা যান, এখন আমি কই থাকবো, কই খাবো, তবে খাওয়ার চিন্তাটাও আপনি কইরেন না। আমি শুধু আপনার কাছে একটা আবদার করি, আমাকে আল্লাহর ঘর মসজিদের বারান্দায় একটু থাকার জায়গা দিবেন। আমি মসজিদের বারান্দায় শুইব আর আমার মালিকের কালামের জ্ঞান আমার সিনায় নিব। খাদেম কই বাজার, মসজিদের বারান্দায় তোমারে থাকার ব্যবস্থা দিতে পারি, কিন্তু খাইবা কই রে বাবা? এলাকার মানুষ তো বড় গরিব, কেউ তোমারে খাওয়াইতে পারবে না। ইনি বলতেছে ঠিক আছে আমার খাওয়ার ব্যবস্থাও লাগবে না, এই ব্যবস্থা আমার আল্লাহ করবে, শুধু আমাকে মসজিদের বারান্দায় একটু থাকার জায়গা দেন। খাদেম কই ঠিক আছে তুমি এখানে থাকো। আল্লাহর ওলি একটু থাকার জায়গা পেয়ে গেলেন। কনকনে শীত, প্রচন্ড শীতের বাতাসে কষ্ট, এরপরও তিনি কষ্ট করে করে কোরআন শিখেন, কোরআনের জ্ঞান শিখেন, দ্বীনি ইলম শিখতেছেন। এ যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো রে। এমনি এমনি কোরআনী শিক্ষা তোমার বাড়ির সামনে আসে নাই, এমনি এমনি তোমার দরজার সামনে মাদ্রাসা শিক্ষা আসে নাই। কেমনে আইছে একটু মনোযোগ দিয়ে শোনো। এইবার তিনি রাত 10টার দিকে পেটের যন্ত্রণা আর অস্থির হয়ে গেলেন, বের হয়ে গেছেন মসজিদ থেকে। পাশেই দেখা যায় একটা বাজার, ভাঙ্গাচোরা একটা বাজার। এই বাজারের ভিতরে যায় ঢুকলেন, কোথাও কিছু পাওয়া যায় কিনা। পাইলেও তো টাকা নাই, পয়সা নাই, খাবেন কি কইরা? কে তারে খানা দিবে? তাকে দেখেন একটা ভাঙ্গাচোরা হোটেল, হোটেলের মালিক হোটেলটা মনে হয় লাগায় ফেলবে। তিনি পাশে গেলেন, দয়া বলতেছেন চাচা, ও চাচা আপনার হোটেলে কোনো কর্মচারী লাগবে নি? আমি আপনার হোটেলের কর্মচারী হতে চাই। মালিক কই বাবা আমার হোটেলটাই বাকি, কর্মচারী প্রয়োজন নাই, আমি একাই হোটেল চালাই, বেতন করি আমি দিতে পারবো না, ইনকামও নাই, টাকাও নাই, কোন রকম আমি চলতেছি। আল্লাহর ওলি চোখের পানি মুছেন আর বলতেছেন চাচা যান,
আজকে সারা দিন সারা রাত আমার পেটে কিছু পড়ে নেই, এখন আমি অস্থির ক্ষুধার যন্ত্রণায়, শুধু আপনি আমার একটু চাকরি দেন, একটু কাজের ব্যবস্থা দেন। বেতন লাগবে না, বেতন লাগবে না, আমি আপনার হোটেলে মানুষ খাইয়া যে জুটা বাসনগুলি ফেলায় গেছে, এই জুটা বাসনগুলি আমি নিজের হাতে পরিষ্কার করব, বিনিময়ে কোনো বেতন লাগবে না। আমাকে 2টা বাসি রুটি দিয়ে দিয়ে, যে রুটি মানুষে খায় নাই ফেলাইয়া দিছে, এমন 2টা শক্ত রুটি আপনি আমার দিয়েন। একটা রুটি পানিতে ভিজায় ভিজায় রাতের বেলা খাবো, আরেকটা রুটি আমি দিনের জন্য রেখে দিব। 2টা রুটি আপনি আমারে দিয়েন, যে রুটিটা মানুষে খায় নাই, শক্ত হয়ে গেছে। এই কথা বলতেই লোকটা কই, ঠিক আছে, এইভাবে যদি তুমি থাকতে পারো, কাজ করো, তাহলে করো। আল্লাহর ওলি সাথে সাথে লেগে গেলেন জুটা বাসনগুলি পরিষ্কার করতে। জুটা বাসনগুলি তিনি হাত দিয়ে পরিষ্কার করলেন। এরপরে আইসেই তিনি তাকে 2টা রুটি দিয়ে দিল, শক্ত হয়ে গেছে একদম রুটিটা। এই 2টা রুটি নিয়ে তিনি আসলেন মসজিদের বারান্দায়, পানিতে ভিজে ভিজে একটা রুটি তিনি খাইলেন। সারা রাত চলে গেল, সকালবেলা তিনি চলে গেলেন ওই রুটির সাথে মাদ্রাসায়। দুপুর বেলা ওই সেই রুটিটা আবার পানিতে ভিজায় ভিজায় খাইলেন। সারা দিনের জন্য, সারা রাতের জন্য এক রুটি, সারা দিনের জন্য আরেকটা রুটি। এইভাবেই চলছে ওনার পড়ালেখা, চলছে পড়ালেখা। একদিন এই এলাকার একজন মানুষ মারা গেল। এই মানুষের জানাজা মাদ্রাসার মাঠে। জানাজা শেষ হওয়ার পর এলাকার রসুম ছিল, মাদ্রাসার একজন ছাত্ররে ওরা 40 দিন খাওয়ায়। কয় হুজুর একজন ছাত্র দেন, আমাদের আব্বা মারা গেছেন, আমাদের দাদা মারা গেছেন, একজন ছাত্র দেন, আমরা তাকে খাওয়াবো। সাথে সাথে বড় হুজুরে কয় আমার মোহাম্মদুল্লাহ কই? বাবা যা, তোর লজিং ঠিক হয়ে গেছে, আর মসজিদের বারান্দায় আর দোকানে কাম করা লাগবে না। চলে গেলেন এইবার লজিংয়ে। 40 দিনের জন্য খানা থাকার ব্যবস্থা হয়ে গেল। 10 দিন, 20 দিন, 30 দিন, 35 দিন, 39 দিন হয়ে গেছে। আর মাত্র 1 দিন পরই তার লজিং এর মেয়াদ শেষ। সাথে সাথে এই এলাকার আরেকজন মানুষ মারা গেল। আবারও জানাজা মাদ্রাসার মাঠে আইনা হাজির। জানাজা শেষ হওয়ার পর কয় হুজুর ছাত্র একজন যেন 40 দিনের জন্য। বড় হুজুরে কয় আমার মোহাম্মদুল্লাহ তো রেডি, তার তো আর মেয়াদ আছে মাত্র 1 দিন। ও মোহাম্মদুল্লাহ, আগামীকাল থেকে তুমি এই বাড়িতে তোমার লজিং, ওই বাড়িতে 40 দিন তুমি খাবা। 40 দিনের জন্য খানার ব্যবস্থা হয়ে গেল। ভালোই তো চলছে আলহামদুলিল্লাহ, খাওয়া থাকার কোনো টেনশন নাই, বড় আরামে আছেন, সুন্দর পড়ালেখা করতেছেন। অল্প দিনের ভিতরে উস্তাদদের নজরে পড়ে গেলেন মাদ্রাসার 1 নাম্বার ছাত্র। পড়ালেখা, আদব, আখলাক সব দিক দিয়া সমস্ত উস্তাদের নজরে পড়ে গেলেন। এই বাড়িতেও 30 দিন 39 দিন যে হয়, মাত্র আর 1 দিন মেয়াদ। সাথে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল। পরপর 3টা জানাজা মাদ্রাসার মাঠে হওয়ার পর বড় হুজুর সহ এলাকার সমস্ত মানুষের কানা ঘোষা শুরু হয়ে গেল। ঘটনা কি? হায় হায়, ঘটনা কি? 39 দিন হতে না হতে একজন মানুষ মারা যায়। হুজুর ঘটনা কি, একটু তাড়াতাড়ি কোন। এইবার বড় হুজুর কয় আমি জানি না, আমিও তো কিছু বুঝি না। হুজুর আপনার এই ছাত্র 39 দিন যে হয়, মাত্র আর 1 দিন মেয়াদ থাকে, তখনই মানুষ একজন মইরা যায়। বড় হুজুরকে আমি কিছুই বুঝতেছি না বাবা, কিছুই বুঝি না। তিনি রাত্রে ঘুমাইছেন, বড় হুজুরের পেরেশানি, বড় টেনশন। ঘুমাইছেন, স্বপ্ন যুগে মরুর দুলাল আমার আপনার নবী বড় হুজুরের কাছে হাজির। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয় ও মিয়া আব্দুল্লাহ, তুমি বুঝি হিকমত বুঝো নাই? বুঝো নাই? আমার মুহাম্মদুল্লাহর কি পরিমাণ দাম আল্লাহর কাছে, তুমি বুঝি এখনো বুঝো না? তাড়াতাড়ি করে মাদ্রাসায় তার থাকা খাওয়ার ব্যবস্থা করো, নতুবা এলাকার একজন মানুষও আল্লাহ রাখবে না, তবু মুহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ রাখবে না।
একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारिम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारिम, যদি याद खुदा ही चिदिगुर कार नदारिम। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এই মুহাম্মদুল্লাহ হাফিজজি কোরআন সিনাই নিয়ে দেশে আইছেন, আইসে তিনি এলাকায় খেদমত করছেন, হাজারো মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইছেন। বাথরুম থেকে বের হইছেন, খাদেম দেখে মুখ দিয়া রক্ত বের হয়। খাদেমে কয় হুজুর আপনি বাথরুমের ভিতরে বুঝি পইরা গেছেন? হুজুরে কয় না বাবা পড়ি নাই। কেন আপনার মুখ দিয়ে তো রক্ত? ইনিও হাত দিয়া দেখে হ এই দিক দিয়ে রক্ত বায়ে বায়ে পড়ে। হুজুর কি হয়েছে একটু কম। এইবার তিনি কয় বাবা একটু কইমু, কিন্তু তুই কারো কাছে কইস না, বল কি হয়েছে একটু কম। হুজুর বলবো না। কই বাবা বাথরুমে ঢুকলাম, নাপাক জায়গায় ঢুকছি, আল্লাহর নাম নেওয়া যায় না নিষেধ, কিন্তু আমার জিহ্বা আল্লাহর জিকির বন্ধ রাখে না। আমি বারবার কইতেছি বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, এটা নাপাক জায়গা, এখানে জিকির করা যায় না, কিন্তু জিহ্বা আমার কথা মানে না। এক পর্যায়ে বাধ্য হইয়া জিহ্বারে আমি দাঁত দিয়া কামড় দিছি, এই কামড়ে রক্ত বের হয়ে গেছে। এত বড় জগৎ বিখ্যাত ওলি হয়েছেন, ওলি সিনায় কোরআন নিয়েছেন, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মুজাহাদা। এদের উসিলে আল্লাহ জগৎ টিকায় রাখছে রে যুবক। আজকে তোমার এলাকার যেই মাদ্রাসা, এই মাদ্রাসার খাতির আল্লাহর নবী কই ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। নবী কই তোমরা যদিও এই ছোট বাচ্চাটার কদর বুঝো না, তোমরা যদিও এই হাফেজের কদর বুঝো না, কিন্তু আসমান জমিনের আর যত মাখলুক, এমনকি গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ পর্যন্ত মাদ্রাসার কদর, আলেম হাফেজের কদর তারা বুঝে।